স্যার, এই মেয়েটির করুণ কাহিনী একবার শুনুন স্যার। কেন, কি হয়েছে? কাল রাত্রে বাড়ি ফিরতে একটু দেরি হয়েছিল, বাপের বাড়িতে গিয়েছিলাম। সেই সামান্য অপরাধে আমার মানে স্বামী গালে চড় মেরেছে, বাজে বাজে কথা বলেছে, মেরে মাথার চুল ছিঁড়ে দিয়েছে স্যার। এই দেখুন স্যার কি অবস্থাটা না করেছে। স্যার, এটা কি মানবাধিকার কমিশনের আওতায় পড়ে স্যার? নিশ্চয়ই তোমার আওতায় পড়ে না স্যার। ঠিক আছে স্যার, ঠিক আছে, আমি আর একটি কথাও বলবো না স্যার। সত্যি ব্যাপারটা বড় লজ্জাজনক। ঠিক আছে, আপনি বাড়ি যান। হারাধন, একটা ডায়েরি লিখে নাও তো। হ্যাঁ, চলো চলো, ডায়েরিটা লিখি। মা, ওই আন্টিটা কে? মা, বাবাকে বড় ভালোবাসে। জানি না রোনা, জানি না, তবে হ্যাঁ আজকে জানার চেষ্টা করব। কি করবে মা? ফিরে আসুক আজকে একবার বাড়িতে। কি করবে মা? বলছি না কিছু জানি না, তুমি যাও গিয়ে পড়াশোনা করো। যত রাখালে আমার ভালো লাগে। কি ব্যাপার, মনটা আজকে বড় খুশি খুশি মনে হচ্ছে না? আজকে মনটা বড় ভালো লাগছে। হ্যাঁ, মনটা আজকে বেশ খুশি। ফাগুনের হাওয়াটাও দারুণ দিচ্ছে। বেশি ফাগুনের হাওয়া খেলে হজম হবে না বলে দিচ্ছে। সবই তো দেখছি, নিহাত মেয়েটা বড় হয়ে যাচ্ছে বলে কিছু বলতে পারছি না। কি ব্যাপার ম্যাডাম, মনে হচ্ছে আমার উপর রেগে আছো? চোখের কোণে আগুন কেন? আগুনে চোখের কোণে আগুনের রেখা। হ্যাঁ, সবই আগুন তো আমারই মধ্যে চলছে, কিন্তু তোমাকে তো সে আগুন বুঝতে দিইনি। ব্যাপারটা কি জানো, তুমি পাবলিক সার্ভিস করো, একটা কন্ডাক্ট রুল আছে, আর এটা ভুলে যেও না কি আমার বাবা একজন ডিএসপি। ডিএসপি কথাটা ভুলে যেও না। তুমি কি আমার উপর রেগে আছো? মানে আমার কোনো আচরণ? নিজের মনের আয়নাটা দেখো না, পরিষ্কার আছে না ধীরে ধীরে ময়লা জমছে? সারাদিন কাজের পর হেয়ালে ছেড়ে আসল কথাটা বলো না। কি বলতে যাচ্ছ তুমি? মোটর সাইকেলে করে যাকে বেড়াতে নিয়ে যাচ্ছিলে সেটা আমার চোখে পড়েছে। ছি 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 ছি, জিনিসটা কিন্তু আমার একদম ভালো লাগেনি। কথাটা মনে রেখো। হ্যাঁ বলতা, কেমন আছো? ভালো, ভালো আছি। আজকাল কি করছো বলো তো? তোমার একেবারে খবর টবর নেই, আমারও খবর নিচ্ছ না। অফিসে এত কাজের চাপ যে চা খাওয়ারও সময় নেই। ও আচ্ছা আচ্ছা, ব্যস্ততা কি বিজলিকে নিয়ে? আরে না না, ও আচ্ছা। বিজলি শ্বশুর মশাই আমার সাথে একদিন কথা বলতে চায়। মানে বিজলি বাড়ি থেকে বেরিয়ে একটু কম্পিউটার শিখতে চায়। কম্পিউটার শিখতে যায় না তোমার কাছে যায়, কোনটা? আজও তুলি, তোমার সন্দেহ বাদিকটা গেল না। আজও ঠিক তেমনি আছো। আরে আফটার অল আমরা হচ্ছি গভর্নমেন্ট সার্ভেন্ট, আমাদের উপর একটু বিশ্বাস রাখো। কেউ কোনো বিপদে পড়লে বিপদ থেকে উদ্ধার করাই আমাদের কাজ। ও আচ্ছা আচ্ছা, মানে বিজলির প্রেমে পড়াটা তোমার বিপদে পড়া, তাই তো? তুমি তো বিজলিকে দেখতে বলেছিলে, তাই না? হ্যাঁ বলেছিলাম, কিন্তু বলিনি তো প্রেম করতে। আহ, তুমি এরকম কথা বলতে পারলে? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, রাগ করতে হবে না। আমি তোমার সঙ্গে দেখা করে সাক্ষাতে সব বলবো। হ্যাঁ, ওকে, বাই। ওকে বাই। আরে আসুন আসুন, কি সৌভাগ্য আমার। চল ভেতরে চল, বসুন। দেখুন না, আমার এই মেয়েটাকে নিয়ে আমি কি কষ্টের মধ্যে দিন কাটাচ্ছি। ইদানিং আমার শরীরটাও ভালো যাচ্ছে না, আর আমার মিসেস আমায় কোনো কোঅপারেশনই করছে না। উল্টে
কূটবুদ্ধি খাটিয়ে আমার বৌমার উপর অকথ্য অত্যাচার করছে, মেন্টাল টর্চার করছে। আর আমি বৃদ্ধ শাহজাহানের মতো বসে বসে সব দেখছি, শুনছি, অথচ কিছুই বলতে পারছি না। ইন্সপেক্টর, তুমি একটু হেল্প করো। সরি, আমার মাথাটাও ঠিক মতো কাজ করছে না। মানে আপনি আমাকে তুমিই বলবেন, কি বলি বলুন তো। আসলে এটা তো আপনাদের ফ্যামিলি ম্যাটার। আপনিও তো একদিন ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশনে ছিলেন, সবই তো কন্ডাক্ট রুলের মধ্যে পড়ে। ব্যাপারটা সত্যি ভাববার বিষয়, লজ্জাজনক। হ্যাঁ, কি জানো তোমার নামটা? আমাকে আপনি আকাশ বলেই ডাকবেন। দেখো আকাশ, আমার ব্রেনটা এখন ঠিক মতো কাজ করছে না, আর শরীরটাও ক্রমশ ভেঙে পড়ছে। আর এই সুযোগে আমার মিসেস লতা আমাকে লতার মতো ছড়িয়ে ওর ছেলেটাকে নিয়ে আমার বৌমার উপর কি টর্চার না করছে। এই যে কি লজ্জা! আর আমি বৃদ্ধ শাহজাহানের মতো বসে বসে তাই দেখছি। বাবা, বাবা, তোমাকে আমি বারবার বলেছি না আমার ব্যাপারে এত চিন্তা করবে না। চাঁদে ওনার সঙ্গে কথা বল। বাবা, তুমি একটু শান্ত হও না। এই দেখ না, ভাগ্যিস আজকে বদাই তোর মাকে নিয়ে চোখ দেখাতে গিয়েছিল, তবে না ইন্সপেক্টর বাবুর সঙ্গে কথা বলতে পারছি। এই দেখ না, তোর মায়ের তো চোখের রোগ আগে থেকেই ছিল, কিন্তু মনের রোগটা কিন্তু আছে। যেমন ধর না, আয়না পরিষ্কার না থাকলে যেমন পরিষ্কার ছবি ওঠে না, নোংরা ছবি দেখা যায়, তখন আয়নাটা পরিষ্কার করার দরকার হয়। তোর মায়েরও তাই। ইন্সপেক্টর, আমি কি ঠিক বললাম? আপনি ঠিকই বলেছেন। আফটার অল ইউ আর সো ব্রিলিয়েন্ট। বাবা, আমাদের একদিন বেড়াতে নিয়ে যাবে? পরীক্ষা তো শেষ হয়ে গেছে। যাবো মা, সামনের সপ্তাহে একদিন গাড়ি করে তোমাকে তোমার মাকে নিয়ে সারা দিন ঘুরে বেড়াবো। বেশ না, ভেতরে গিয়ে একটা ছবি আনো তো, ছবি এঁকে না আমাদের দুজনে। হ্যাঁ বেশ, ঠিক আছে, তোমরা একটু বসো, আমি এক্ষুনি গিয়ে তোমাদের দুজনের ছবি। আচ্ছা এটা নিয়ে যাও, এটা নিয়ে যাও। এই মেয়েটার কাছে এভাবে মিথ্যে কথা বললে কেন? সত্যি কি সামনের সপ্তাহে তুমি আমাদেরকে নিয়ে বেড়াতে যাবে, না ওই বিজলিকে নিয়ে? সব জানি, বিজলি তুলি সব খবর রাখি। তুমি কি ভেবেছো ইনভেস্টিগেশন কিরম যাচ্ছে তার খবর আমি রাখবো না? দেখো, বেশি কথা আমি বাড়াতে চাই, আমার একদম ভালো লাগে না এসব। তবে হ্যাঁ, আমি ওই ডিএসপির মেয়ে, ছেড়ে কথা তোমাকে আমি বলবো। দরকার হলে আমি তোমার বিরুদ্ধে কমপ্লেন করবো। আশ্চর্য, আশ্চর্য, আশ্চর্য করা যায়, আশ্চর্য করা যায়। বস। এই জানো, আবার তোমার এই থানায় আমাকে আসতে হলো দুবার। তোমার এই কোয়ার্টারটা থানার ঠিক ওপরে কি? মানে তোমার মিসেস কি এখানেই থাকেন? কেন বলো? না মানে তোমার মিসেস কি কোয়ার্টারে থাকেন? মানে
আমার মনে হয় তোমার মিসেসের একটু সন্দেহবাদী আছে। আচ্ছা কি ব্যাপারে এলে বললেন না তো? তুমি বোধহয় বিজলির ব্যাপারে একটু বেশি জড়িয়ে পড়ছো, আর সেটা নিয়ে আমার ভীষণ ভয় লাগছে। দেখো, আমরা যে কাজটা একবার হাত দিই তার একটা সুন্দর মীমাংসা করি। সুন্দর মীমাংসা বলছো? আসলে কি জানো, আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আমি তোমার ছোটবেলাকার বন্ধু, ঠিক আছে? আর আফটার অল আই এম ইওর গার্লফ্রেন্ড। বিজলির ব্যাপারটা নিয়ে একটু বেশি জড়িয়ে পড়ছো না? আমি কি এমন কিছু করেছি? আমার তো মনে হচ্ছে না, কিন্তু বিজলি বড় ভালো মেয়ে। আর আমি অফিসে কে আছেন? আমি আছি জেঠু, আমি ডোনা। ঠিক আছে ডোনা, তুমি এই থানার বড়বাবুকে চেনো? একবার ডেকে দেবে? বাবা তো এখন একটা কাজে বেরিয়েছে, তাড়াতাড়ি ফিরে আসবে। কে রে ডোনা, কার সঙ্গে কথা বলছিস? আই এম সরি, আপনি কিছু বলবেন? ডোনা, তুমি একটু ভেতরে যাও তো মা, যাও। আসলে একটা কমপ্লেনের ব্যাপারে ভবানী ভবন থেকে আমাকে ইনভেস্টিগেশন করতে পাঠিয়েছে। আপনার পরিচয়? আমি আকাশ সিংয়ের স্ত্রী, আমার নাম শান্তা সিং। আমার স্বামী এ থানার ওসি। আর হ্যাঁ, কমপ্লেনটা আমিই করেছিলাম। নমস্কার, আমি সুধাময় ঘোষ। আপনি বসুন, আপনার সঙ্গে কিছু কথা আছে, প্লিজ। দেখুন শান্তা দেবী, আপনি কিন্তু মিথ্যে মিথ্যে আপনার স্বামীর বিরুদ্ধে কমপ্লেন করেছেন। আমরা আপনার কেসটা ভালো করে ইনভেস্টিগেশন করে দেখেছি। আকাশবাবু কিন্তু ঠিক আইন অনুযায়ী কাজ করেছেন। দুটো সংসার ভেঙে যাবে, তাই বন্ধুত্বপূর্ণভাবে সিম্প্যাথি দিয়ে সবাইকে নিয়ে উনি চলতে চেয়েছিলেন। চুমকি শ্বশুরমশাই তো আকাশবাবুর দারুণ প্রশংসা করলেন। আমার মনে হয় আপনি বোধহয় কোথাও কিছু ভুল করছেন। ভুল আমি করিনি। আপনি যেভাবে আপনার বাবার কাছে কমপ্লেন করেছিলেন, আমরা সেভাবে সমস্ত ব্যাপারটাকে খুঁটিয়ে খুঁটিয়ে খবর নিয়ে দেখেছি। আপনি নেহাতি সন্দেহের বশে আপনার স্বামীর বিরুদ্ধে কমপ্লেন করেছেন, তাই আমি আপনাকে কমপ্লেনটা উইথড্র করতে বলছি। কিন্তু আমি তো সব কিছু জানি। কোথাও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। আকাশবাবু সৎ পুলিশ অফিসার, উনি হয়তো বুঝতে পারেননি যে কারোর সংসার জোড়া দিতে গিয়ে নিজের সংসারটাই এমনভাবে ভেঙে যাবে। আসলে কি জানেন, আমাদের আমাদের এক এক সময় এমন এমন কাজ করতে হয়, মানে বন্ধু সেজে, বন্ধুর বেশে, মানে না হলে তো আমরা সমস্ত ব্যাপারটা জানতে পারবো না, সঠিক খবরটা পৌঁছতে পারবো না। এটা বলতে পারেন এটা আমাদের একটা ছদ্মবেশ। আর এই ছদ্মবেশটাকেই কিন্তু আপনি আসল ভেবে আপনার স্বামীর বিরুদ্ধে কমপ্লেন করেছেন। নিন, আপনার সমস্যার সমাধান করে দিয়েছি, ঠিক আছে?